আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী মুসলমান ভাই ও বোনেরা, দেশে প্রবাস যে যেখান থেকে দেখছেন, আশা করছি সকলকেই আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমরা দুনিয়াতে সামান্য সময়ের জন্য এসেছি, এটি চিরন্তন সত্য কথা। কারণ পৃথিবীতে কেউ বেশি দিন বেঁচে থাকে নাই। তো যতদিন বেঁচে ছিল, যতদিন আমরা বেঁচে থাকবো এই সুন্দর পৃথিবীতে, ততদিন যেন আমরা সুখে শান্তিতে থাকতে পারি, ভালো থাকতে পারি। আর সুখ আর ভালো থাকার জন্য, সুখে এবং ভালো থাকার জন্য আমাদেরকে একটি ছোট্ট আমল করতে হবে। আর সেই আমলকে করতে গেলে নামাজের পরে করতে হবে। আসুন তাহলে জেনে নেই কোন আমল করতে হবে। সম্মানিত প্রিয় মুসলমান ভাই বোনেরা, আমরা আমাদের ভাগ্যকে নিয়ে অনেক টেনশনে থাকি। কি হবে ফিউচারে, কি হবে আমার, টাকা পয়সা কিভাবে, পড়ালেখা হবে কিভাবে, টাকা পয়সা হবে কিভাবে, সম্মান ইজ্জতের মালিক হব। আসলে এই সম্মান ইজ্জতের মালিক যেহেতু আল্লাহ তাআলা, সুতরাং আল্লাহ তাআলা শিখিয়েছেন তার রাসূলকে দিয়ে যে আপনার উম্মত কোথায় সুখে থাকবে, শান্তিতে থাকবে, ইজ্জতের সাথে দুনিয়াতে থাকবে, কিভাবে থাকবে, কোন আমলের দ্বারা থাকবে। তাহলে আসুন জেনে নেই যে আমল করলে, কোন আমল করলে আমরা সুখে শান্তিতে থাকতে পারবো। আর সুখে থাকার জন্য যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, ইম্পর্টেন্ট হচ্ছে বলেন আল্লাহ তাআলা থেকে নেয়া। আল্লাহ তাআলা থেকে কিভাবে নিব? কোরআনের মাধ্যমে নিব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা মতো আমল করেই আমরা সুখে আর শান্তিতে থাকতে পারবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দান করে। ভাগ্য আমরা সকলেই জানি নির্ধারিত হয়ে রয়েছে, সকলের ভাগ্যই নির্ধারিত। তবে আল্লাহ তাআলা বান্দার ভাগ্যকে চেষ্টার দ্বারা পরিবর্তন করে। আর এই চেষ্টাটা যখন আল্লাহর হুকুম এবং নবীর পদ্ধতি অনুযায়ী হবে, তখন আমার সবকিছুর মধ্যেই বরকত হবে। কিভাবে এটা? তাহলে প্রশ্ন থাকতে পারে যে তাহলে যারা অনেক চেষ্টা করে গরিব আছে, তাহলে কি তারা সুখে আছে? হ্যাঁ, উত্তর হবে হ্যাঁ, তারা সুখে আছে। কারণ যে ব্যক্তি আল্লাহর হুকুম এবং নবীর তরিকা অনুযায়ী আমল করে, আল্লাহ তাআলা তাকে সুখে রাখে। সুখটা কি? আল্লাহ তাআলা তার এই কষ্ট উপার্জিত আমল যেহেতু নষ্ট করেন না, সেটা আখিরাতের জন্য রেখে দেন, কখনো দুনিয়ার জন্য দান করেন। তো দুনিয়ার জন্য যেটি দান করেন সেটা হয় ইজ্জত আর সম্মান আর ধৈর্য। ইজ্জত, সম্মান, ধৈর্য। দুনিয়াতে আল্লাহ তাআলা যদি তাকে অল্প রিজিকও দান করেন, তার মধ্যে তার ধৈর্য থাকে, যে আল্লাহ তাআলা যতটুকু দিয়েছে অল্পের তুষ্টি তার হৃদয়ের মধ্যে সঞ্চিত হয়ে বদ্ধমূল হয়ে যায়। তখন ওই বান্দা আল্লাহ তাআলার এই নিয়ামতকে পেয়ে সে সন্তুষ্ট চিত্তে বলতে থাকে আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমি যথেষ্ট পেয়েছি, আল্লাহ আমাকে অনেক দিয়েছে। আর এটার মধ্যেই তার একটা সম্মান এবং রিজিক চলে আসে। আর একজন মানুষকে আল্লাহ তাআলা যদি ওই আমল করে, আর আল্লাহ তাআলা যদি তাকে আখিরাতের জন্য রেখে দেন, রেখে না দিয়ে তাকে দুনিয়াতে দিয়ে দেন, তাহলে কিছু দিয়ে দুনিয়াতে তাকে সুখ আর শান্তি দান করে, যদি আল্লাহ মনে করেন। সুতরাং আমরা এইগুলো সবকিছুই জানি। আসুন তাহলে যে আমলটা কি জেনে নিই, সম্মানিত প্রিয় মুসলমান ভাই বোনেরা। তাহলে আজকে আমলটা হলো, যেহেতু আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে অনেক জায়গায় বলেছেন যে তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য করো। ইয়াকা না'বুদু, তোমরা আগে ইবাদত করো, ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং আমার কাছেই সাহায্য চাও। এখানে বলা হয়েছে বান্দার জন্য যে আমরা ইবাদত করি আল্লাহর জন্য, আল্লাহর কাছেই সাহায্য চাই। অর্থাৎ একথা বোঝানো যে আল্লাহর কাছে যেন ইবাদত করতে হয়, আগে আল্লাহর গোলামি আগে করতে হয়। আপনি পরিশ্রম না করলে কি আপনাকে কেউ বেতন দিবে? কেউ দিবে না। এজন্য পরিশ্রম করা শর্ত। সেজন্য পরিশ্রম আগে যখন করে নেব, তখন আল্লাহ তাআলা দিতে চাইবেন, আর ওয়া ইয়াকা নাস্তাঈন তখন সংগঠিত হবে। তাহলে আমলটা কি? আমলটা হলো নামাজ পড়বো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, ফজর থেকে শুরু করে এশা পর্যন্ত। এর মধ্যবর্তী সময় আসর নামাজের পর, জুমার দিন দোয়া কবুলের সময়। এই বিশেষ একটি সময়, দোয়া কবুলের সময়, যখন আমরা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো আমল, এই আমলটা, যে আমলটা নবীজি বলেছেন, রিজিক, সমস্ত মাখলুকাত যে তাসবিহ পড়ে রিজিক পায়,
তুমি কি আসমানে ছিলে না জমিনে ছিলে, তুমি এই আমল কি জানো না? এই আমলটা হচ্ছে সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। কতবার পড়বেন? নবীজি একটি হাদিসে বলেছেন, আমি তওবা করেছি 70 বার, কখনো 100 বার। তাহলে এই 70 আর 100 সংখ্যাটাকে আপনি নির্ধারিত করে নেন হাদিস অনুযায়ী। যেহেতু নবীজি নিষ্পাপ ছিলেন, মর্যাদা বুলন্দ করার জন্য নবীরা ইস্তেগফার করে হলো মর্যাদা বুলন্দ করার জন্য। নবীরা নিষ্পাপ, তারপরেও যেন তাদের মর্যাদা বৃদ্ধি পায় সেজন্য তারা ইস্তেগফার করে উম্মতকে শেখানোর জন্য। তাহলে নবীরা নিষ্পাপ থেকে প্রমোশন হওয়ার জন্য ইস্তেগফার করে, আর আমরা পাপকে মোচন করার জন্য ইস্তেগফার করি। এই জন্য 70 সংখ্যাকে নির্ধারিত করেন, 100কে নির্ধারিত করেন। তাহলে এই হাদিস থেকে 70 সংখ্যা 100 সংখ্যা এই দুইটার একটা আমল আপনি করবেন। বুলেটের গুলি মিস হবে, তবে আপনার আমলের ফজিলত থেকে আপনি মাহরুম হবেন না। কামানের গোলা মিস হতে পারে, কিন্তু আপনার এই আমলের ফজিলত একটাও মাটিতে পড়বে না, সব কাজে লাগবে। সেজন্য আমল করবেন কতদিন? যেহেতু 40 সংখ্যার মধ্যে একটা বরকত আছে, সেজন্য 40 দিন পর্যন্ত করবেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। কতবার? 70 বার অথবা 100 বার। কোন বান্দা যখন এই তাসবিহ পড়ে, আল্লাহ তাআলার ভান্ডার থেকে আসমানের দরজা খুলে যায়, তার জন্য রিজিক, বলেন, গায়েব থেকে রিজিক চলে আসে। ওই বান্দা কোনো কিছুই টের পায় না, শুধু দেখে বরকত আর বরকত। আল্লাহ তাআলা এই বরকত আমাদের সকলকে নসিব করেন, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, তাহলে এই আমল করব কতদিন? 40 দিন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। করব তো 40 দিন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই আমলটি আমাদেরকে করে দুনিয়াতে সুখে আখিরাতে সুখে রাখেন। সকলে বলি আমিন। সবাই ভিডিওটি শেয়ার করবেন। আবার আমার এই ভিডিওটা আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের কাছে শেয়ার করে পৌঁছে দিবেন, যাতে করে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে এবং দ্বীনের কথা, দ্বীনের দাওয়াত যেন প্রচারের কাজে আমরা সবাই নিয়োজিত থাকি। এজন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যেহেতু আমি নিয়মিতভাবে আপনাদের ইসলামিক কন্টেন্ট উপহার দিয়ে যাচ্ছি দীর্ঘদিন যাবত। সেজন্য আপনারা আমার পাশে থাকবেন। সকলকে অনুরোধ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।